নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলার ফুটবলের স্বার্থে সিদ্ধান্ত পরিবর্তনের পথে হাঁটতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন, গতকাল মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে আইএফএ কে একটি চিঠি দেওয়া হয়েছিল, যেখানে আগামী 19 তারিখ মোহনবাগানের কলকাতা লিগে যে তৃতীয় ম্যাচ রয়েছে কালীঘাট এমএস এর বিরুদ্ধে, সেই ম্যাচ খেলতে পারবে না মোহনবাগান, এমনটা জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। তার কারণ হিসেবে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ যেটা জানিয়েছিলেন, মোহনবাগানের এই কলকাতা লিগের যে সূচি প্রথমে জানানো হয়েছিল, অর্থাৎ লটারিতে যে সূচি এবং যে ক্রমবিন্যাস তৈরি করা হয়েছিল, সেখানে মোহনবাগানের তৃতীয় ম্যাচ ছিল ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে। সেই জায়গায় প্রতিপক্ষ বদল হওয়ায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিল মোহনবাগান এবং প্রপার সিকোয়েন্স মেনটেন না করার কারণে আইএফএর কাছে তারা জানিয়েছিল যে তারা ম্যাচ খেলতে পারবে না। পাশাপাশি এটাও জানিয়েছিল যে আগামী 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ডুরান্ট কাপের জন্য মোহনবাগান কলকাতা লিগের কোনো ম্যাচ খেলতে পারবে না। সমস্ত কিছু বিবেচনা করে আইএফএর পক্ষ থেকে মোহনবাগানকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট যেহেতু 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ডুরান্ট কাপের ম্যাচ থাকায় কলকাতা লিগের ম্যাচ না খেলার আবেদন জানিয়েছে, সেই সমস্যার কথা বিবেচনা করেই আইএফএ ক্রমবিন্যাস নতুন করে সাজিয়েছে এবং পুনর্বিবেচনা করেছে, যাতে 21 থেকে 27 তারিখ পর্যন্ত মোহনবাগানের না ম্যাচ খেলার কারণে কলকাতা লিগের সূচিতে বা কলকাতা লিগ আয়োজন করায় কোনো রকম সমস্যা তৈরি না হয়। এবং আইএফএর পক্ষ থেকে কথাও বলা হয়েছে, মোহনবাগানের শুধুমাত্র সূচিতে বদল হয়েছে, কোনো প্রতিপক্ষ বদল করা হয়নি বা ম্যাচ সংখ্যা কমানো বা বাড়ানো হয়নি। সেক্ষেত্রে আইএফএর পক্ষ থেকে মোহনবাগানকে অনুরোধ করা হয়েছে কলকাতা লিগের ভবিষ্যৎ এবং যাতে কলকাতা লিগ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই পরিস্থিতি বিবেচনা করে কলকাতা লিগের এই যে সূচি পুনর্বিবেচনা এবং আইএফএর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর সাথে যাতে কোঅপারেশন করা হয়, যাতে সহযোগিতা করা হয়, এমনটাই আবেদন করা হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট সূত্রের খবর, মোহনবাগান সুপার জায়ান্ট এই পুরো বিষয়টা তারা বিবেচনা করছে এবং হয়তো তারা সিদ্ধান্ত বদল করতে পারে। বাংলার ফুটবলের পরিস্থিতি বিবেচনা করে এবং কলকাতা লিগ ডুরান্ট কাপ যেহেতু একই সঙ্গে চালাতে হয়, সেক্ষেত্রে আইএফএর বেশ কিছু বাইন্ডিংস থাকে, তাদের কিছু সমস্যা তৈরি হয় সূচি তৈরির ক্ষেত্রে। সেই সমস্ত দিক বিবেচনা করে মোহনবাগান হয়তো আগামী 19 তারিখে তাদের যে ম্যাচ রয়েছে কালীঘাট এমএস এর সঙ্গে, সেই ম্যাচ তারা খেলবে। পাশাপাশি আইএফএর কাছে তারা এই অনুরোধটাও রাখতে চলেছে যে পরবর্তীকালে সূচিতে স্বচ্ছতা এবং যে সূচি ক্রমবিন্যাস শুরুতে প্রকাশিত হচ্ছে, সেই ক্রমবিন্যাস যতটা সম্ভব বজায় রাখা যায়, সেই অনুরোধও তারা করতে চলেছে। এখন দেখা শেষ পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট আগামী 19 তারিখ কলকাতা লিগে নিজেদের তৃতীয় ম্যাচটা খেলার সিদ্ধান্ত নেয় কিনা। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।